আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকের ভিডিওতে যা যা থাকছে শুরুতেই দেখে নিচ্ছেন। বাড়িতে কি করাচ্ছি, কি করছি সবই থাকছে এই ভিডিওতে। একদম বাড়ির কাজ থেকে শুরু করে ঢাকা যাওয়া পর্যন্ত ঢাকায় গিয়ে কি হচ্ছে সেটাও থাকছে। 2025 সালে এসেছি, 2026 সালে গিয়ে বাসায় পৌঁছাবো। পুরো ভিডিওটা জুড়েই আপনারা থাকুন। গাছ দিব, গাছের জন্য জায়গা আমার বাসার আগে থেকেই করে রেখেছে। তো এখানে ওই যে পানির লাইনের কাজ চলছিল, মানে করে টোরে ঠিক করে এখন এভাবে রেখেছি। তো এখানে আরও মাটি দিয়ে ভরাট করে কি কি গাছ লাগানো যায় সেটা আপনাদের সাথে পরামর্শ করেই দিব। আমার ইচ্ছা এখানে সুন্দর সুন্দর একটু পাতাবাহার ফুলের গাছ এরকম দেওয়ার। তো দেখা যাক। মেজো ভাইয়া উনি অনেক শৌখিন মানুষ, গাছ অনেক পছন্দ করেন। তো উনি এখানেও দেখতে পাচ্ছেন এই যে গাছের জন্য এই জায়গাটা করেছেন। তো এতদিন গাছ ছিল, এখন তো যেহেতু কাজ চলছিল সব নষ্ট হয়ে গেছে। এখানে আমি গাছ দিব, তো ওইটার ধারাবাহিকতা আমি এদিকেও মাটি ইয়ে করে দিয়ে এই জায়গাতেও আমি এভাবে ওই যে গাছের জন্য বর্ডারটা রেখে দিয়েছি। আবার এই যে এই কর্নারটাতেও আমি এখানে ওরা এই যে পাথর টাথর দিয়ে দিচ্ছিল, তো আমি বললাম না, এখানেও গাছের জন্য ছোট্ট একটা মানে ফলের গাছ ফুলের গাছ দিলেও আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে। এই জন্য এটাকে আমি গাছের জন্য এভাবে করে নিয়েছি। এখানে মাটি আরও দেওয়া হবে, এখানে মাটি মানে ইট টিট না আর কি। তো এটা হচ্ছে এখনও ফাইনাল করা হয়নি। ছোট ছোট যে ইয়েগুলি টাইলসগুলি বেঁচে গিয়েছে সেগুলোকে ভেঙে এভাবে লাগানো হয়েছে, ফুটিং লাগিয়ে এভাবে রেখে দেওয়া হয়েছিল। এখন এসে ঘষে ঠিকঠাক করা হবে এটাকে, আর এটাও ঠিক করা হবে। আমার ইচ্ছে ছিল এরকম গোল করে একটা বড় বাইরের সিঁড়ি থাকবে, তো সেটাই করেছি। শোকেস দেখতে পাচ্ছেন, একটা দরজা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সামনের যে ঘরের সামনের দরজা, সেটা এটার সাইডগুলো দেখতেই পাচ্ছেন সব খেয়ে ফেলছে ঘুনে। তো এটার মাঝখানের অংশটা ভালো, আবার সাইডেরগুলো নষ্ট হয়ে গেছে। তো এটা দিয়ে আমি কি করব সেটা সামনের ভিডিওতে দেখাবো। আর এটা হচ্ছে শোকেস, এটার এই যে শেলগুলো সব বাঁকা হয়ে নিচের দিকে মাঝখানটা ডেবে গিয়েছে। আর অবস্থা যে একদম শোচনীয় তাও বলবো না, মোটামুটি ভালো আছে চারিদিকটা। তবে পিছনের অবস্থা খুবই খারাপ। পিছনের বোর্ড এটা ফেলে দিয়ে নতুন বোর্ড লাগাতে হবে। এই যে তো তলা মানে নিচের যে তলানিটা সেটাও একটু নষ্ট হয়েছে। তো আমি এটাকে রেনোভেশন করে এটাকে মেরামত করে কীরকম করব সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সামনের ভিডিওগুলোতে। দেখাই, এটা হচ্ছে একটা পাইপ, এটা সিমেন্টি পাইপ বলে, সিমেন্ট দিয়ে বানানো। এই যে মুখটা দেখালে বোঝা যাবে। এটা হচ্ছে 7 ফিট বা 8 ফিট এরকম। এটা বাজার থেকে, রাজাপুর বাজার থেকে আনা হয়েছে। তো রাজাপুর না, এটা আরেকটা বাজার থেকে আমরা অর্ডার দিয়েছিলাম আরও হাই উন্নত মানেরটা। এখন যেটা বের হয়েছে এরকম চুলা বা আগুন বের হওয়ার, আগুনের ধোঁয়া বের হওয়ার জন্য, তো সেটা 1800 টাকা আমরা অর্ডার দিয়ে টাকাটুকু দিয়ে এসেছি, কিন্তু ওরা আর ওটা দিতে পারেনি। পরে আমাদের লোকাল যেটা বানানো এই সিমেন্টের এই পাইপটা দেওয়া হয়েছে, এটা আমরা লাগাবো এই চুলাতে। এই যে এই চুলাতেই লাগাবো। এটা আমি আমার মতো করে চুলা বানিয়েছি। এটার নিচে জিনিসপত্র রাখা যাবে, লাকড়ি রাখা যাবে, লাকড়ি না লাকড়ি লাকড়ি রাখা যাবে। আর এটার হচ্ছে এটা সামনে আমি যাতে করে লাকড়িগুলো দিলে থাকে এই জন্য এটা দিয়েছি। আর এটার মুখটা হচ্ছে, চুলার মুখটা হচ্ছে এটা। এটাকে চাইলে মাটি দিয়ে একটু গ্রাউন্ড করে দেওয়া যাবে, তবে এইভাবেও রাখা যাবে। এটা আমরা নিচে দেখতে পাচ্ছেন 5টা ইট ইউজ করার পরে একটা স্ল্যাব করেছি। স্ল্যাবের উপরে আবার 4টা ইট আমরা ইউজ করে আমার এই উচ্চতা 30 ফুট বা 31 ফুট উচ্চতায় আমি চুলাটা বানিয়েছি। এটা চুলা মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা একটা গর্ত। আসলে এখানে আমি ওইভাবেই করেছি যাতে করে এই জায়গাতে চুলাটা, এই চুলাটা এই যে এটা যেন বসে। তো এটা হচ্ছে এই চুলাগুলি যেটা দেখিয়েছি, এই চুলাগুলো বেশি দিন টিকে না, কিছুদিন পর পর ফেটে যায়, ভেঙে যায়। তো যাতে করে একটা ভেঙে গেলে আরেকটা লাগাতে পারি, এটা হলো ফ্রেম। আর আমি চাইলে এটাকে গ্যাসের চুলা বসাতে পারি, সেম সাইজ গ্যাসের চুলার সাইজ আর কি। গ্যাসের চুলাও বসাতে পারি। আবার চাইলে আমি একটা গ্রিল স্ট্যান্ড বা কাবাব স্ট্যান্ড যদি বানিয়ে রাখি লোহার, তো এটাতে যখন রান্নার পরে কয়লাগুলো থাকবে তখন এই গ্রিল করতে পারবো, কাবাব করতে পারবো। এই সুবিধার্থে আমি এই চুলাটা এভাবেই করে নিয়েছি। আবার এখানে হচ্ছে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, একটু আগে যে পাইপটা দেখিয়েছি, এটা এখানে সেট আপ হবে। এটা সেট আপ হওয়ার পরে এই দিক দিয়ে উপরে
একদম টিনের উপরে চলে যাবে। টিনটা এখনও দেওয়া হয়নি, টিনটা আগামী দিন ইনশাআল্লাহ বলছে মিস্ত্রিরা আসবে, ক্যালাম লাগাবে লোহার, তারপর টিনগুলি লাগানো হবে। তো এই উপরে চলে যাবে ধোঁয়া, আর ঘরের ভিতর ধোঁয়া থাকবে না। এই সুবিধার্থে এই চুলাটা বসিয়েছি, এটা আমি যাতে করে দাঁড়িয়ে রান্না করতে পারি। আবার এই যে সিঙ্ক দিয়েছি, আর আমার লাল পরি বানিয়েছি এই চুলাকে। তো এটা আরেকটু কাজ বাকি আছে, ফিনিশিং বাকি আছে। এখন যে অবস্থা ছিল একটু দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আপনাদেরকে এইটা দেখানো, এটাই আমার উদ্দেশ্য। আপনারা চাইলে যারা বাড়িতে গড় করছেন, চুলা বসাবেন, মনে হচ্ছে লাকড়ির চুলা, কিভাবে করবেন সেটার একটা স্যাম্পল বলতে পারেন দিচ্ছি আমি। আপনারা চাইলে এরকম করতে পারেন। ভিতরের অংশটা আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটাকে একটু মাটির লেপ দিয়ে দিলে আরও বেশি টেকসই হবে, আরও বেশি, মিস্ত্রিরা বলতেছে আর কি, মাটি থাকা হলে মানে এই জিনিসগুলো সুন্দর থাকবে। আমরা আবার লেপ দিয়েছি, গুঁড়া দিয়েছি সিমেন্টের, যাতে করে ভালো থাকে আর কি। তো এই হচ্ছে ডিজাইনটা। ঘরের সিলার লাগানো হয়েছে গতকালকে, ঘষে মেজে। এটার অবস্থা খুবই খারাপ ছিল। তো সিলার লাগানোর পরে এখন যে অবস্থা আছে আর কি, আমি একটু ছোটো করে দিই, দূর থেকে দিই। আর ওই যে বাইরে গাছ দেওয়ার জন্য আমার বাসুর মেজো ভাইয়া খুব সুন্দর করে এই স্ট্যান্ড টাইপের, মানে এটাকে কি বলবো, গাছের একটা ঘর বানিয়ে রেখেছে। তো এগুলিতেও একটু আরও গাছ দিব, কিছু গাছ আছে, আতাফল, লেবু, তারপর এইটা একটা আতাফলের মতো যেই ফলটা হয় সেটার নাম ভুলে গেছি ওইটা, আর এটা তো পাতাবাহার। আর এখানে আমার এই মেহেদি গাছটা অনেক বেশি সুন্দর লাগে। এখানে যদিও ঠিক করছি, আরও ঠিক করা লাগবে। এখন আপাতত এইভাবে আছে। আমরা তো এখন বাড়িতে, বাড়ির এই পুরনো ঘরটা হচ্ছে হিন্দুদের আমল থেকে, মানে যুদ্ধের আগের ঘর। তো যুদ্ধের পরে যে এক্সচেঞ্জ হয়েছে, মুসলমানেরা বাংলাদেশে এসেছে ইন্ডিয়ার, আর বাংলাদেশের হিন্দুরা ইন্ডিয়ায় গিয়েছে তখনকার। তো যারা এই বাড়ির হিন্দু ছিল তারা চলে গেছে ইন্ডিয়া। আর এই বাড়িটা যখন বিক্রি করে গেছে তখন আমার শ্বশুর কিনে নিছে আর কি। তো এটা তখনকার জমিদার বাড়ির মতো, এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা। আমি এটা একটা সাইড, এক সাইডের দিকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুর, মানে আমার হাজব্যান্ডই বিদেশ যাওয়ার পরে উনি এই বাথরুমটা করেছে, এটা বাইরে। আর এটা হচ্ছে সামনের দিকটা, এখানে এরকম। এটাকে আমি এখন রেনোভেশন করতেছি। জানালাগুলো আগের সিস্টেমে ছিল রড, তো সেগুলো সব ফেলে দিয়ে নতুন জানালা করতেছি। এগুলো আগে আবার মাঝখানে আমার বাসুর রেনোভেশন করছিলেন। এটা ছাদ ছিল, ছাদটা জোরে জোরে পড়ে যেত, তো এই জন্য ছাদ ভেঙে টিন করে ফেলছে। আর এখন হচ্ছে এই টিনের ঘরটা এই 2-1 দিনের ভিতর ভাঙবো। আর এই রান্নাঘরটা আমি বাড়িয়েছি, এই ঘর মানে এই অংশটা বাড়িয়েছি রান্নাঘর করার জন্য। বাড়ির পিছনের দিকটা যেমন ছিল দেখতে পেরেছেন, এখন হচ্ছে এরকম। আবার ফাইনালি যখন ফাইনাল হবে সেটা আবার দেখাবো ইনশাল্লাহ। বাইরের রেস্টোর রুমের ডালাই চলতেছে, ডালাইয়ের কাজ। কি রে, এই জায়গা শুকিয়ে গেছে, সেদিকে ফানি। আসলে আমরা তো ছিলাম অনেক দিন, ভিডিও তো করা হয়নি। যেটা প্রয়োজন মনে হয়েছে বা মনে হয়েছে যে ভিডিও করি একটু, তখনই একটু ভিডিও করেছি। তো যেটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। কখনো যদি বাড়িতে কাজ করান তাহলে একটুখানি হলেও আইডিয়া হবে। আর আসলে আমি একটু নিজের মতো করে করাচ্ছি, তো তাই ইঞ্জিনিয়ারিং একটু মাথায় রেখে সব কাজ করাচ্ছি। আসলে কাজ করলে না ওই যে কাজের আইডিয়া চলে আসে, তখন মনে হয় নিজেই ইঞ্জিনিয়ার এরকম। তো যাই হোক, এই যে জায়গাটা, এটা আমাদের পুরনো আগে টিনের ঘর ছিল আর কি, টিনের রান্নাঘর ছিল। তো সেটা আমরা ওই যে সাইডে বাউন্ডারি করে ফেলছি, ওই পাশে ওই বাড়ির সাথে লাগাওয়া। তো সেটা করার পরে তো 3 দিকে 3টা ওয়াল ছিল। তো ভাবলাম যে আরেকটা মাঝখানে শুধু ওয়াল দিলেই একটা রুম হয়ে যায়। তো এজন্য ওই ওয়ালটা টেনে একটা রুম, স্টোর রুম বানিয়েছি। আর এই যে ফিটিংসের কাজ চলছে, ওয়াশরুমগুলা ফিটিং করছে, কারেন্টের কাজ চলছে, মানে চারিদিকেই কাজ আর কাজ, মানে মিস্ত্রি একেকজন এক ডিপার্টমেন্টে কাজ করছে। আর এই তো এটার একটু ওই যে সিঁড়ি দেওয়া দরকার, না হয় বেশি নিচা মনে হচ্ছে, মানে উঁচু নিচু, এই জন্য। তো এইটা হচ্ছে ওই যে মাঝখানের যে দরজাটা দেখা যাচ্ছে, এই ওয়ালটা দেওয়াতেই
এটা একটা রুম হয়ে গেছে, নইলে এই ঘরের একটা ওয়াল, ওই দিকের বাউন্ডারি ওয়াল, ঘরের আরেকটা ওয়াল, 3 দিকে ওয়াল ছিল। যাই হোক পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। আর এদিক দিয়ে ওই যে পুরনো 2টা খাট আছে আগের বাড়ির, সেগুলো একটু রং করাচ্ছি। আর আমার আগের বাসা থেকে আনা 2টা খাট আছে, সেগুলিকেও একটু রং করাবো। গ্রামে একদম যে অনেক বেশি দাম খরচ পড়ে ঢাকার মানে মনে হয় না, ঢাকার চেয়ে একটু কমই মনে হচ্ছিল। তো এর জন্য ভাবলাম রং টং আমি দিয়ে একটু মিস্ত্রি খরচ দিয়ে এগুলো একটু নতুন করেই ফেলি। আজকে এই যে ফ্লোরটা ঢালাই দিয়েছে, ঢালাই দেওয়ার পরে ঘোলা মারবে, আমি টাইলস করাবো না। টাইলস করতে গেলে দেখলাম যে টুকরো টাইলস আছে, কিন্তু টাইলসে আবার বালু সিমেন্ট ওগুলিতে খরচ পড়বে, টাইলসের মিস্ত্রিতে খরচ পড়বে, টাইলস আবার লাগলে সেটাতে খরচ পড়বে, সব মিলিয়ে অনেক খরচ। ভাবলাম থাক, এটা তো বাইরের একটা অংশ, এটা তো ঘোলা মেরে একটু লাল কালার করে ফেলি। কিন্তু লাল রঙটা একটু কম ছিল, যার কারণে একটু হালকা হয়েছে। এরপরে বিকালে একটু বেরিয়েছি, একটা কমেন্ট মানে আগে থেকে কিনে রেখেছিলাম, সেটা ভেঙে গেছে লাড়াছাড়ায়, তো সেটা কিনতে হবে, কয়েকটা লাইট কিনতে হবে। তো এখান থেকে কয়েকটা লাইট নিয়েছি, কোনটা কোনটা নিয়েছি আপনারা ধারণা করে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনার জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। তারপরে এটা হচ্ছে আমাদের যে কেয়ারটেকার ভাই হোসেন ভাই, ওকে দিয়ে এই ইটের কোনাগুলি এভাবে করে আমার একটা মানে ইচ্ছা আর কি, শখ ছিল এরকম কোনা করে এই জায়গাটা একটু সেপারেট করি। এদিকে তো ঢালাই হয়ে যাবে, ওইদিকে ঘাস দিব বললাম না, একটা শর্ট দিয়েছিলাম, শর্ট ছেড়ে বলেছি এটা একটা বৈঠকখানা হবে, একটা দোলনা দিব। তো ওই জায়গাটাকে একটু সেপারেট করার জন্য এই কোনা করে ইটগুলি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আসলে ধীরে ধীরে তো ধারাবাহিকভাবে দেখতেই পাবেন। তো ভাইকে আমি যেভাবে বলছি আবার নিজেও হাত দিয়ে ধরে করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো ওনাকে যেভাবে দেখিয়ে দিচ্ছি উনি করে ফেলছে। এরপরে আমরা কলা গাছ নিতে এসেছি, ওখানে সর্পি কলা গাছ দিব। তো এর জন্য এখানে ভাইয়া অনেকগুলো সর্পি গাছ লাগিয়েছে, সর্পি কলা গাছ আর কি। তো এগুলো ছোট ছোট চারা আছে, যে যার মতো করে আসলে তো ওই যে লিল্লাহের বাড়ির মতো যে যার মতো করে নিয়ে যায়, মানে নিজের ইচ্ছা মতো যাদের প্রয়োজন তারা এসে নিয়ে যায়, বলেও না কয়েও না এরকম। তো আমার এখান থেকে 2টা চারা, ছোট্ট গেল বেননি বাবুই যে লোবেননি বলো, বেশি বেশি দিলে আবার বেশি হয়ে যাবো কেন, ইজে আর হিজে দুগা লইলে যে অন্য কলা নিয়ে যে কি কলা তোর বেশি দিলে মনে বেশি হয়ে যাবো কেন, দুইটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সে কথা কই তো। আর কচু কচু জ্ঞানী দিবেন অন হিজে সলন এই পাতাটা ভাঙ্গিলেছেন তোর মিয়া আগের ভাঙ্গা ও লাগিয়ে দিছি দেন, হ্যাঁ হালাই দেন নিজের ওই ওই সারা সব লইয়েন ও হিজেস থাক না কিব একসাথে নয় গুণ না দুগে দুই এনে আচ্ছা দেন কি হাসি আল্লাহ। তো 2টা কলা গাছ নিয়েছি, চারা কলা, এগুলি ওখানে লাগাবো। আমার মানে সুন্দর লাগে, কলা পাতাগুলি চোখের সামনে থাকবে, আর এগুলি বেশি বড় হবে না, তো ওখানে দিব। আর ওই যে হোসেন ভাইকে বললাম একটা বড় পাতার যে কচু গাছ আছে সেটা লাগাতে, তো উনি বললো ওনাদের বাড়িতে আছে, উনি এনে লাগাবে। তো ওই জন্য ওনাকে বললাম ঠিক আছে তাহলে ওই কচু গাছটা মাঝখানে দিবেন, আর আমি আরও কিছু পাতাবাহার, তারপর ফুল গাছ এখানে দিব। ফুল গাছ হয়তো হবে না, পাতাবাহারই দিতে হবে, কারণ এই কর্নারটা একদমই ছায়া, দেখতে পাচ্ছেন ওই যে উপরে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের ছায়া। তো আমার হাজব্যান্ড আমি এখানে মাতব্বরি করছি, আর আমার হাজব্যান্ড এসে উনিও আবার বুদ্ধি দিচ্ছে এটা এটা এভাবে করো। তো এমনিতে তো থাকে না, উনি ওনার কাজেই থাকে, আজকে ছিল। তো উনি দেখা দিচ্ছে। আর ওই যে সাইডে একদম ওয়ালের সাইডে হচ্ছে পানির পাইপ, ময়লার যে পাইপগুলি সেগুলি গিয়েছে, এই জন্য একটু দূরত্ব রেখে এভাবে একটু এদিকেই দিতে বলতেছে আর কি, না হয় কলা গাছের শিকড় আবার নিচে চলে যাবে এইরকম। তো 2টা লাগানো হয়ে গেছে, এই সাইডটা আমি একটু সুন্দর করব ইনশাআল্লাহ। আর এই যে অনেকগুলো টাইলস ভাঙ্গা, এগুলি ফেলে দিতে হবে, মানে এগুলি দিয়েই রান্নাঘরটা একটু ফ্লোর করবো ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম হিসাব নিকাশ করে দেখলাম যে এগুলি লাগাতে গেলে অনেক খরচ পড়ে যাবে, তার চেয়ে দরকার নাই ওইভাবে এমনি গোলা মেরে ওইভাবে ফ্লোরটা করে ফেলি। তো ওইভাবে করা হয়েছে। আর এই সাইডে ঘরের এই সাইডটাও আমরা এইভাবে একটু কোনা করে ওই যে গাছ লাগাবো, এই জন্য এইভাবে করে নিচ্ছি আর কি। তো এটাও আমি সহ হোসেন ভাই সহ হাত লাগিয়ে করেছি, ও ভিডিওটা আর করা হয়নি, দেখানো হয়নি। যাই হোক এই তো এভাবে একটু ধরে মানে মাপ দিয়ে দিয়ে করেছি। এরপরে 2জন ব্যাগার নিয়েছিলাম, এটা পরের দিন আমাদের ঘরটা পরিষ্কার করার জন্য। উপর অনেক
অনেক ধুলাবালি নোংরা হয়ে আছে। তো একটুখানি জাস্ট পরিষ্কার করা আর কি, আবার করতে হবে, বারবার করতে হবে, না হয় অনেক বেশি খারাপ অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন। তো এদিক দিয়ে আবার গ্লাস মিস্ত্রি এসেছে। আমরা আজকে বিকেলে চলে যাওয়ার কথা, যদি সব মিস্ত্রি চলে যায় তখন আর কি, কিন্তু আসলে দেখলাম যে ওদের কাজই শেষ হচ্ছে না, গ্লাস মিস্ত্রিরা সব গ্লাস লাগিয়ে যাবে, যার কারণে আমাদের আজ যাওয়া হয়নি। আমরা সকালে যাব গাড়ি। আমরা গতকালকে রাতে এই গ্লাসগুলি লাগানো হয়েছে, যদিও ফ্রেমে আগে থেকে যদি রং করাই ফেলতাম তাহলে সহজ হতো রং করাটা আর কি। তো এখন কি আর করা, গ্লাস মিস্ত্রি চলে আসছে, ওদেরকে আবার নিষেধও করা যাবে না, কারণ ওরা চলে আসার পরে নিষেধ করলে আবার রাগ করে আসবে না। গ্রামের কাজ করাতে গেলে যা হয় আর কি। তো যার কারণে বাধ্য হয়ে লাগিয়েছি, কিন্তু মন মতো হয়নি। যদি আগেই ফ্রেমটা আমি রং করে ফেলতাম তাহলে সহজ হতো। এখন রং মিস্ত্রিরা আবার বকাবকি করবে, এটাকে কষ্টে লাগিয়ে লাগিয়ে রং করতে হবে, এটা ছাড়া উপায় নেই। তো ওদের কষ্ট হবে, সময় যাবে এই আর কি। আমরা একটু পরেই রওনা দিব। 27 তারিখে এসছি, আজকে হচ্ছে 5 তারিখ, 5 তারিখ বা 6 তারিখ হবে। আজকে একটু পরে রওনা দিব, এখন 8টা বাজে। তো যেভাবে আছে সেভাবেই রেখে যেতে হবে, আর কোনো উপায় নাই, কারণ ছেলেদের জন্য পড়ান পড়তেছে। গত রাত্রে একটু শরীরও খারাপ লাগছে। এই খাটটা রং করাবো, এটা পুরনো, অনেক পুরনো। আমি ঢাকায় উঠছি যখন 2004-5-এর দিকে, 5-5-এর দিকে। তো এর মনে হয় 1 বছর পরে এটা কেনা হয়েছে। 1 বছর না হলেও দুই বছর পরে কেনা হয়েছিল। তো তখনকার খাট, এটা এখন একটু ডিস্টার্ব হয়েছে। যে লম্বা যে বাটমটা, এটা কি বলে সাইড আর কি, ওইটা একটা গুনে খেয়ে ফেলছে। আর এই যে রঙগুলো একটু মুছে মুছে গেছে এরকম আর কি। তো একটু টুকিটাকি সমস্যা, তো যার কারণে এটাকে একটু মেরামত করে এটা রং করাবো। আরও 3টা খাট আমি এই ঘরে আছে, এগুলি রং করাবো। তো মিস্ত্রি ধরে আসছি, মিস্ত্রি ঠিকঠাক করে রেখে যাচ্ছে, মিস্ত্রি রং করবে। আর গতদিন এই থাই গ্লাস লাগানো হয়েছে উপরে নিচে সব জায়গায় আর কি। থাই গ্লাস লাগানোর পরে সেফটিটা নিশ্চিত হয়েছে আর কি। তো এখন উপরে আসছি, এই যে দরজাগুলিতে একটু কালার করব, সেই জন্য ফুটিং মেরে রেখেছে ঢোলে ঘষে কাঠমিস্ত্রি, মানে কাঠের রং মিস্ত্রি। আর সিঁড়িগুলি আসলে কীরকম করেছি সব পরবর্তীতে একদম ডিটেলসে দেখাবো। আর এই গ্লাসের এই জিনিসগুলি নতুন আমি দেখেছি, আসলে আমার আগে দেখা হয়নি। লকগুলি এবং গ্লাসের যেই ফ্রেমগুলি, এগুলি খুবই হাই কোয়ালিটির ছিল। তো যার কারণে এগুলি আমার কাছে মনে হয়েছে ভালো। এখন যারা ইউজ করছেন বা দেখেছেন তারাই ভালো বলতে পারবেন। এরপরে গাড়ি চলে এসছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। প্রায় 10টা বেজে গেছে আজকে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে। তো রওনা দিয়েছি। ছেলেদের জন্য খুবই খারাপ লাগতেছে, পরান পড়তেছে। গতকালকে রাত্রে অনেক অসুস্থ ছিলাম, কেন যেন অনেক বেশি খারাপ লেগেছিল ঠান্ডায়। তো চলতে চলতে খিদেও লেগেছে, প্রায় 3টে 3:30 বাজে। আমরা একটু খাবো। তো আমার হাজব্যান্ড বলল যে একদম টুঙ্গি হোটেলে আজকে খাবো, একদম রাস্তার ধারে, মেঘনার আগে না, দাউদকান্দির আগে আর কি। তো এই হোটেলটাতে ঢুকেছে, বললো এইসব হোটেলে কি হয়, একদম গরম গরম খাওয়া যায়, খুব কম সময়ে তাজা থাকে, ঘরোয়া রান্না, ওরা বাসা থেকে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে। তো আসলে এই কথা ঠিকই, ওনারাই বলতেছে, ওনাদের মানে ঘরোয়া পাক এখানে এনে শুধু গরমে রাখে আর কি, মানে নিচে একটা চুলা থাকে, লার্কির চুলা, ওইটার উপরে বসিয়ে রাখে। তো আমরা 2 রকমের ভর্তা দিয়েছে ভাতের সাথে, আর বসার সাথে সাথেই সার্ভ করা। আমার হাজব্যান্ড বলল বড় হোটেলে গেলে একদিকে সময় লাগে, অন্যদিকে খরচ বেশি, অন্যদিকে সময় লাগে অনেক, মানে আবার হচ্ছে দামেও অনেক বেশি। তার চেয়ে ছোট্ট হোটেলে খাবো, ফ্রেশ খাবো, তাজা রান্না। আবার বড় হোটেলে অনেক সময় মিক্স করে ফেলে পুরনো নতুন মিলে, আর এগুলিতে অল্প রান্না অল্প খাওয়া। তো মাছ অর্ডার দিয়েছি, গরুগোস্ত অর্ডার দিয়েছি, ভর্তা 2 রকম, খুবই টেস্ট লেগেছে, গরম গরম দেওয়া, মানে আমরা আসার সাথে সাথে সার্ভ করে ফেলছে, যার কারণে বললো আর কি টাকায় কম মানে ভালো এই আর কি। তো এই জন্য বসে খেলাম, ভালোই লেগেছে। একদম পুকুরের উপরেই এই হোটেলটা। তো সূর্য ডুবতেছে আমাদের জানালা দিয়ে, এরকম দেখার দৃশ্য দেখতে দেখতে খেয়ে নিচ্ছি। আর গরুগোস্তটা একটু শক্ত ছিল, না হয় মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করেছিল, মাছটা একদম মানে শীতের যে গ্রান পাওয়া যায় সেরকমই হয়েছিল, খুবই টেস্ট লেগেছিল। তো একটু লবণ দিয়ে লেবু খেয়ে নিচ্ছি, তারপরে দধি খাবো, দধিও নিজেদের নাকি বসানো।
এই যে ফাঁকিরা এসে বসতেছে। আর তারপরে আমরা আবার রওনা দিয়েছি। মাগরিবের পর হয়েছে, বাসায় এসে পৌঁছাতে। তারপরে শুকরিয়া আলহামদুলিল্লাহ চলে এসেছি। আসার পরে তো আমার ছেলেরা ধরেছে ২৫ সালে গিয়েছি, ২৬ সালে আমরা আসছি। তো এটা ট্রিট দিতে হবে। নিউ ইয়ার ওরা একা পালন করেছে, মানে লাস্ট দিন বছরের। তো সেজন্য বলল কিছু খাওয়াতে হবে। তো ওর আব্বু বলল ঠিক আছে অর্ডার দাও। আর উনি এসেই কম্বল মুড়িয়ে শুয়ে পড়েছেন। ঘুম ভাব। তো জোর করে উঠিয়ে এনেছি। তো উনিও আসতেছে খাবে। তো এখানে ৳১৫০০ একটা প্যাকেজ ওরা অর্ডার করেছে। তো যেটা ওদের ভালো লেগেছে সেটাই ওরা অর্ডার করেছে। তো দেখি কি এনেছে। আর আমরাও আসলে অনেকদিন প্রায় কতদিন? অনেকদিন হয়ে গেছে। তো মানে ঘরোয়া রান্না ওখানে আসলে কিভাবে খেয়েছি সেটা তো আপনারা মনে প্রশ্ন হয়তো করতে পারেন। সেখানে একটা ইন্ডাকশন চুলা আছে, সেটাতে আমরা গরম করে খেয়েছি। আর আমার বোন রান্না করে দিয়েছিল। আর আমি কিছু নিজে করেছি, খিচুড়ি রান্না করেছি, ডিম পোচ করে, ডিম ভাজি করে। ওই তো ঘরোয়াভাবে কোনো রকমে আর কি খাওয়া ওইভাবে চলেছে আমাদের ২ জনের। আর উনি তো দিনের বেলা থাকে না। তো যার কারণে আমাদের কোনো রকমে চলেছে। আর আমরাও আসার পরে আসলে মনে হচ্ছে যে কিছু একটা বাইরের খেতে ইচ্ছে করছিল এরকম। ২ টা ডেজার্ট অর্ডার করেছিল। আর হচ্ছে পিজ্জা ওরা আমাকে বলল যে কী অর্ডার করবো? আমার মনে হলো যে পিজ্জা খেতে ইচ্ছে করলো। তো ওদেরকে বললাম আচ্ছা পিজ্জা অর্ডার দাও। তো পিজ্জার পাশাপাশি ওরা ওদের মতো করে রাইস, হোয়াইট রাইস, এটা খুবই টেস্ট ছিল। রাইসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এমনি দেখতে মনে হলো যে কেন যেন একটু নরম, আবার হচ্ছে স্বাদ হবে কিনা, টেস্ট হবে কিনা। তো মুখে দেওয়ার পরে আমার কাছে খুব মজাই লেগেছে ফ্রাইড রাইসটা। তো আর হচ্ছে ওই যে নুডলস, না পাস্তা মেবি, আর মিট বক্স, তারপরে হচ্ছে সালাদ, চিকেন, এই সালাডটা খুবই টেস্ট ছিল। যাই হোক সবগুলোই কোন পেজ থেকে দিয়েছে জানি না। ওরা গরম দিয়েছে। আরও একবারও নাকি এই পেজ থেকে খেয়েছিল, এই ইয়ে থেকে আর কি, শপ থেকে। তো যার কারণে এখানে অর্ডার করেছে। ৳১৫০০ এত কিছু দেখে আমি বললাম যে না ভালোই তো, খারাপ না। আমরা ৪ জনে খেয়েও আবার বেঁচে গিয়েছিল। পরবর্তীতে ওরা আবার খেয়েছে। তো ওর আব্বুসহ আমরা বসে খেলাম। এই ছিল আমার আজকের ভিডিও। আসলে কেমন লেগেছে আপনাদের কাছে জানি না। অনেক লম্বা একটা ভিডিও হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমরা আবারও বাড়ি যাব। কয়েকদিন ২-৪ দিন থাকতে এসেছি। ছেলেদের সাথে ওদের খাবার-দাবার আরেকটু রেডি করে দিয়ে যাব। খাবার-দাবার শেষ হয়ে গেছে, এজন্য এসেছি। আবার যাব ইনশাআল্লাহ বাড়িতে। বাড়ির কাজটা একবারে কমপ্লিট করে তারপর নিশ্চিন্ত হব, এই আর কি। তো কেমন হচ্ছে আমার বাড়ির কাজটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আমার বুদ্ধি দিয়ে যতটুকু করছি আর কি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।